অবিনাশ, আরে কি ব্যাপার রে? আয় 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 আয়, আসুন আসুন। তা তোরা হঠাৎ এই অসময়ে? আমাদের আসার কি এখনো ঠিক সময় হয়নি বলছিস? ঠিক বুঝলাম না। আপনার পরিবারের লোক কোথায় কি করে না করে সেটা বোধহয় আপনি এখনো পুরোপুরি ভালো করে জানেন না, তাই না অবিনাশ বাবু? জানিস না, না না জানার ভান করছিস? তোরা কেন এত বড় সর্বনাশটা আমাদের করলি? অগ্নি, কি হয়েছে বলতো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কি ব্যাপার বলুন তো, আপনারা হঠাৎ আমার বাড়িতে? দেখুন, যে বিষয়টা এখন পুলিশের হাতে, আপনার কি মনে হয় আপনার বন্ধু সেটা জানতে পারলেও কিছু করতে পারবে? কি করেছো আবার? হ্যাঁ, কাল সারাদিন বাড়ি ছিলে না, বুঝতেই পারছি। আবার একটা অনর্থ ঘটিয়েছ। হ্যাঁ, নতুন করে আবার কি খেলা শুরু করলে তুমি? মেয়েটাকে এইভাবে শেষ করে দিতে চাও? একটা বাচ্চা মেয়ে, তাকে তুমি এইভাবে ক্রাইম করার জন্য তালিম দিচ্ছ? কি করেছো আবার? আমি বুঝতে পারছি তুই কিছু জানিস না। আমার অনুমানটা তাহলে ভুল নয়। আমি তোমাকে বলছিলাম না উর্মি, যে অবিনাশ যদি জানতো তাহলে এরকম একটা কাণ্ড করতে পারতো না। ও আমার অনেক পুরনো বন্ধু, আর আমি ছোটবেলা থেকে অবিনাশকে যতটা চিনি এতটা নিচেও নামতে পারতো না। ও, এই অধিকারটা তাহলে শুধু আপনাদেরই আছে আর আপনার ছেলের আছে, তাই তো? আপনি থামুন। আপনাকে অনেক দিন আমরা অ্যালাউ করেছি, আর একটা কথাও আপনি বলবেন না। খবরদার মিস্টার ব্যানার্জি, একদম চোখ রাঙিয়ে কথা বলবেন না। আপনার ছেলের অন্যায়টাকে এভাবে জাস্টিফাই করার চেষ্টা করবেন না। আপনি আমাদের এত বড় একটা সর্বনাশ করলেন কেন? কি লাভ হলো আপনার তাতে? ন্যায় বিচার যখন এমনিতে পাওয়া যায় না, তখন লড়াই করতে হয় আন্টি। আর আমি শুধুমাত্র ন্যায় বিচারের আশায় লড়াইটা করছি। আমি কি খুব ভুল করছি? অগ্নি, অগ্নি কি হয়েছে বলতো আমাকে? সব খুলে বল। আসলে দেখ, আমি না কিছু জানি না, বিশ্বাস কর। এরা নিজেরা কোথায় কোথায় সব ঘুরে বেড়ায়, বা আমি কিছু বুঝতেই পারি না। কদিন বাদেই গানের কম্পিটিশন আছে, আমি ভেবেছিলাম সেই ব্যাপারে বোধহয় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখন তো দেখছি আরো বড় ব্যাপারে জড়িয়ে গেছে ওরা। হ্যাঁ, তুই আমাকে প্লিজ খুলে বল, তুই খুলে বল। তোর কোনো ক্ষতি হবে আমি 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 সেটা চাই না। আমি কিছুতেই তোর কোনো ক্ষতি হতে দেব না। তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ তোমার হাতে কিছু নেই। সব কিছু এখন আইনের হাতে। আইনের হাতে মানে? কালকে তাতানকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, আর সেটা তোর স্ত্রী আর ভাইজির সহযোগিতায়। What? সেই কথাই তো তোকে বলতে এলাম। আমার ওইরকম একটা ব্রিলিয়ান্ট ভাইপোর ক্যারিয়ারে এরকম একটা ক্ষতি করে, ওর ব্যক্তিগত জীবনে এত বড় একটা ক্ষতি করে, এরা কি পাবে বলতো? শুনুন অবিনাশ বাবু, আমাদের ছেলেকে আমরা জামিনে বার করে আনতে পারবো ঠিকই, এটা কোনো বড় কথা নয়। বড় কথাটা হলো যে একদিনের জন্য হলেও তো তাকে থানার লকআপে থাকতে হলো, এবং নানান রকম হিউমিলিয়েশনের থ্রু দিয়ে তাকে যেতে হলো, যেটা তার পাওনা ছিল না। ভুলটা আমাদের। আমরাই কিন্তু আমাদের ছেলেকে বলেছিলাম অ্যাজ এ ডক্টর টুয়ার পাশে তাকে থাকতে। সেটাই সব থেকে বড় ব্লান্ডার হয়েছে আমাদের। ছি 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 ছি, লজ্জা, আমার মাথা কাটা যাচ্ছে। আমি কি করে তোর মুখ? কেন এরকম করলে বলো তো? হ্যাঁ, কেন এরকম করলে? কি ভাবলে তুমি? কি করে তুমি ভাবলে যে তোমাদের এই নোংরামির জন্য বিক্রম তার বউকে ছেড়ে দিয়ে টুয়াকে বিয়ে করবে? হ্যাঁ, কেন বিক্রমের লাইফটাকে এইভাবে প্রবলেম্যাটিক করে তুলছো বলতে পারো? নিজের মেয়েটাকেও কিভাবে ছোট করছো, এটা বুঝতে পারছো না? অগ্নি, অগ্নি, কোথায় যেতে হবে বল, কোথায় গিয়ে কি বলতে হবে বল, আমি গিয়ে কথা বলবো। আমি তো বললাম জেঠুন তোমাকে, তুমি এই ব্যাপারে ঢুকো না, কোনো লাভ হবে না।
আমি ন্যায়ের জন্য লড়াই করছি। আর তুমি তো আমাকে শিখিয়েছিলে, ছোটবেলা থেকে শিখিয়েছিলে যে ন্যায়ের জন্য লড়াই করতে হয়। আমি তো তাই করছি। এটা ন্যায়ের জন্য লড়াই? হ্যাঁ, তুমি আমাকে ন্যায় অন্যায় শেখাতে এসছো? হ্যাঁ, এই বয়সে তোমার কাছ থেকে আমাকে ন্যায় অন্যায় শিখতে হবে? শোন অবিনাশ, কত বড় ভয়ঙ্কর কাণ্ড এটা ঘটিয়েছে। দাঁড়াও, আমাকে বলতে না 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 উর্মি, আমি বলবো, আমাকে বলতে দাও। অবিনাশকে সব কথা বুঝিয়ে বলার দরকার আছে। তোর স্ত্রী এবং তোর ওই ভাইঝি প্রমাণ করতে চাইছে যে তাতানের মেমারি লস কিচ্ছু হয়নি। তার মানে এটা তুই বোঝ। আমাকে বলতে দে। তোর স্ত্রী আর টুয়া ওরা বলতে চাইছে যে তাতান ইচ্ছে করে মেঘলার সম্পর্কটা গোপন রেখে টুয়ার সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলেছে। ও সেই জন্যে ওকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওর সঙ্গে মেলামেশা করেছে। তুই ভাব অবিনাশ, যে এর থেকে বড় ভয়ঙ্কর মিথ্যা আর কি হতে পারে? আইনও কিন্তু এটাই বিশ্বাস করেছে। আর কত নিচে নামবে শর্মিষ্ঠা? তুমি বুঝতে পারছো না যে এইভাবে নিচে নামতে 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 তুমি একদিন অন্ধকারের তলায় তলিয়ে যাবে? মেয়েটা আবার এই অন্ধকার থেকে উঠে দাঁড়াতে পারবে না। মেয়েটার ভালো করতে গিয়ে এইভাবে তুমি মেয়েটার সর্বনাশ করছো। মেয়েটাকে পর্যন্ত এই মিথ্যের জালে জড়িয়ে ফেলছো। আমার চাওয়াটা খুব সামান্য আঙ্কেল। অনুরাগ নিজে হাতে আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল। সেই সিঁদুরকে সম্মান দিয়ে ও যদি আমাকে স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলেই আমি ওর ওপর থেকে সব অভিযোগ উঠিয়ে নেব। টুয়া, শোনো টুয়া, তোমাকে আমি শেষবারের মতো বলছি, যা অন্যায় তুমি করেছো এবারে তার সংশোধন করো। সংশোধন? কথাটা আগে শোনোনি বলে মনে হচ্ছে। আমরা কিন্তু তোমাকে স্নেহ করতাম টুয়া। অনেক জায়গায় তোমার হয়ে আমরা কথা বলেছি, আর আজ তুমি তার এই প্রতিদান দিলে। শোনো টুয়া, আমি তোমাকে বলছি যে থানায় গিয়ে তুমি তোমার অভিযোগগুলো তুলে নাও। তুমি তাদের সত্যি সত্যি জানাও যে তাতানের মেমোরি লস হয়েছিল। তোমার এই স্টেটমেন্টের উপর অনেক কিছু নির্ভর করছে। আশা করি তুমি বুঝতে পারছো, অনেক কিছু নির্ভর করছে। কি করে কথাগুলো বলে বলুন তো? আমাদেরও তো মনে হচ্ছে তখন আপনার ছেলে অ্যাক্টিং করছিল। কবে থেকে সেটা মনে হলো তোমার যে অ্যাক্টিং করছিল? কারণ ডাক্তার কাছে তো নিয়ে গিয়েছিলাম আমি। ডাক্তারকে দিয়ে সার্টিফিকেট লিখে আনতে হবে। ও প্রেসক্রিপশন গুলো কোথায়? আমার ধারণা ওগুলো আর পাওয়া যাবে না অবিনাশ, কারণ তোর স্ত্রী অত কাঁচা কাজ করার মতো মহিলা বলে আমার এখন আর মনে হচ্ছে না। ওরে প্রেসক্রিপশন নতুন করে লিখে দেবে, লিখিতভাবে জানিয়ে দেবে যে বিক্রম ওর পেশেন্ট ছিল। চেষ্টা করে দেখো। আমি এত কাঁচা কাজ করিনি। তুমি কি করে ভাবলে যে আমি ডাক্তারের সাথে কথা না বলে, কোনো ডিল না করে এত বড় একটা কাজে নেমেছি? দেখো, আমরা আইনের কোনো ফাঁক রাখিনি, তাই আইনের কেউ ফাঁক বার করুক এটা আমি কিছুতেই হতে দেব না। ডাক্তারের কাছে আমি যাবো নিশ্চয়ই, জানি না সেখানে গিয়ে কোনো সুবিধা করতে পারবো কিনা। কেন সুবিধা করতে পারবি না কেন? আমি যাব তোর সঙ্গে। আরে বাবা, বিক্রমকে তো আমি প্রথম ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম। যারা এত দূর করতে পারে তারা এই পথগুলো বন্ধ করে রাখেনি বলে আপনার মনে হয়? সত্যি? তার মানে কি সেটা তো আপনার স্ত্রী বলতে পারবেন। আপনার স্ত্রীর সব কাজের মানে তো আমাদের জানার কথা নয় অবিনাশ বাবু।
টোয়া, চলো আমার সঙ্গে থানায় চলো। যে থানায় গিয়ে তুমি বিক্রমের নামে কমপ্লেন করেছিলে সেই থানায় গিয়ে তুমি সেই কমপ্লেন উইথড্র করবে। চলো আমার সঙ্গে। সেটা সম্ভব নয় জেঠুন। নদী